যুবকরা একটু খেয়াল করে শুনেন, আপনি যেই চিপার মধ্যে বসে বসে সিগারেট ধরাইতেছেন, গাঁজা খাইতেছেন, আপনি একবার মাথায় রাখবেন ওই চিপাটা দুনিয়ার মানুষের নজরের বাহিরে থাকলেও আল্লাহর নজরের মধ্যে আছে। 10 বছর 12 বছরের স্কুল কলেজের ছেলে, স্কুলের ছেলে 6, 7-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, এরা সিগারেট পর্যন্ত খায়। সিগারেট না তার চাইতে বড়টা খায়। খায় তো খায়, আবার 10 জনের সাক্ষী রাখে, দোস্ত দেখ বেড়া টানতে পারস তুই, আমি কি টানি দেখ, বলে তুই কি কাজ কর, তুই 5 টাকারটা, আমি বেড়া খাই 50 টাকারটা, বেড়া আপডেট হইলি না, তোরা বানাইতেও পারলাম না। আর যারা এর উপরে, এরা তো তার চাইতেও বড়টা করে। চিন্তা করে বহুত সময় আছে, ইবাদত বন্দেগীর জন্য অনেক সময় পাবো, মজা মাস্তির সময় পাবো না। বুড়া হয়ে গেলে কেমনে মজা মাস্তি করবো? এই জন্য এই যৌবন বয়সটাকে সে বেছে নিয়েছে। অথচ রাসূল বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ, আল্লাহ পাক 7 প্রকার মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে 1 প্রকার হইল তারা ওয়াশাবুন, আল্লাহ পাক ওই সমস্ত যুবকের কথা রাসূল বলেন লিইবাদাতিল্লাহি তাআলা, যারা তাদের যৌবনটাকে নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যৌবনটাকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবন বয়সে তো আকাম করতে মন চায়, যৌবন বয়সে তো গুনাহ করতে মন চায়। ও ভাই, আপনারাও যুবক, এখানে স্টেজে যে সমস্ত ওলামা একরাম আছেন, যুবকরা আছেন, এরাও যুবক। আরে গুনার কোনো যুবক আর যৌবন নাই, গুনাহ মুরব্বীরাও করতে পারে। বয়স 60 বছর হইলে কি আছে, দেখবেন আমাদের দেশের কিছু মুরব্বী ভীমরতিওয়ালা পুরুষ আছে, এরা স্কুলের দরজার সামনে চায়ের দোকানে বসে বসে দেখবো আর মজা নিব। নাতির বয়সী মেয়েদের সাথে টুস টুস করে মজা নেয়, ওর মনের ভিতরে কিন্তু খান্নাসি ভরা। বয়স বেশি হলে কি আছে, গুনাহ এটা বয়স লাগে না। কারণ মনে রাখবেন, শয়তান কিন্তু হার বয়সেরই শয়তান আছে। জোয়ান বয়সের যেমন শয়তান জোয়া, বুড়া বয়সের শয়তান যেমন বুড়া। সুতরাং মুশকিল আছে, মুশকিল আছে। আপনি মনে করছেন বুড়া হইলে শয়তানি করবেন না, কিন্তু তখন বুড়ি শয়তান আপনারা ডিস্টার্ব করবে। এদেশে বুড়ি শয়তান আছে না? তো বয়স, বরং বুড়া বয়সে যে কেউ যদি গুনাহ করে, এটা মারাত্মক গুনাহ। কারণ এ বুড়া হয়েছে, এখন আল্লাহর কাছেই না যাবে, আল্লাহকেই না ডাকবে, এরপরও সে গুনাহ কেমনে করে? কিন্তু যৌবন বয়সে যদি কেউ গুনাহ করে, এটা মানা যায়, বুড়া বয়সে করলে মানা যায় না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যৌবন বয়সে গুনাহ করলে মানা যাওয়ার পরেও বলতেছি, যদি কেউ ওই গুনাহের মজাটাকে এক সাইডে রেখে খালি তাকওয়ার পথে চলতে পারে, তো আল্লাহ পাক তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। এখন যুবকরা বেশি বেশি ইয়াবা টানবেন, গাঁজা টানবেন, সওয়াব হবে। কারণ জান্নাতে তো আর গাঁজা নাই, সব থাকলেও। কি বলেন? জান্নাতে গাঁজা আছে নি? হ্যাঁ, তার চাইতে বড়টা আছে। আল্লাহ পাক বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আপনি দুনিয়াতে কি খান মিয়া? লামসাম 10 টাকার জিনিস ইয়া খান, আবার র্যাবও দৌড়ায়, পুলিশও দৌড়ায়, আর্মি দৌড়ায়, কত টেনশন না। আর জান্নাতে আল্লাহ পাক যেই শরাব পান করাবে, জান্নাতি শরাব, এটা কেমনে পান করাবে? বলে কিছু ফেরেশতা, কি বলে, কিছু হুর, একদম সুন্দরী সুন্দরী রমণী, এদের সৌন্দর্য যদি দুনিয়াতে প্রকাশ হইতো, দুনিয়া আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। এদের মুখের একটু ঘ্রাণ যদি দুনিয়াতে আসতো, তো দুনিয়া সুঘ্রাণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো চিন্তা নাই, মা রাআত আইনুন, কোনো চক্ষু নাই যে দেখছে, কোনো চিন্তা নাই যা উপলব্ধি করতে পারে। রাসূল বলেন আল্লাহ পাক ওই সমস্ত যুবকদেরকে সুন্দরী সুন্দরী রমণীকে দিয়া তারপরে শরাব পান করায় দিবে। সুবহানাল্লাহ। আপনি ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে থাকবেন, পাশ দিয়ে এসে ধাক্কা লিয়া করবো, দোস্ত ডার্লিং নাও খাও। কত খাইবা? যত মন চায় তত খাও, যত মন চায় তত খাও। সুবহানাল্লাহ। আপনি বসে থাকবেন, আপনার কাছে নিয়ে আসবে, কাকে মন চায় আপনার, এটারে ভালো লাগছে, আল্লাহ এটারে তো মজা লাগছে, আল্লাহ বলবো যা বাজার দিয়ে দিলাম জান্নাতের, জান্নাতের বাজারে চলে যাবেন। কারে ভালো লাগছে দেখেন, খালি চেহারা পছন্দ হয়েছে তো চেহারা কিনা খালি লাগাই দিবেন, বাস। আল্লাহ এটারে ভালো লাগছে, আল্লাহ পাক দিয়ে দিবে। জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গায় কোনো ইচ্ছা অপূর্ণ থাকার কোনো সম্ভাবনা নাই। তো আপনি দুনিয়ার লামসামের পিছনে, দুনিয়ার গান্দিগির পিছনে কেন আপনি অযথা ইমানটাকে নষ্ট করবেন? কেন আমি অযথা আমার আমলটাকে নষ্ট করব? কেন আমি আমার তাকওয়াকে 2 টাকার বিনিময়ে বিক্রি করব? কেন আমি আমার আখলাককে, চরিত্রকে নষ্ট করব একটা গান্দিগি মেয়ের জন্য? দরকার নাই কোনো। কারণ এটাই যদি আমরা সবর করতে পারি, ইনশাআল্লাহ তাআলা জান্নাতে তার চাইতে কোটি 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 গুণে বেশি ভালোটা আল্লাহ পাক দিবেন। বিশ্বাস আছেনি আপনাদের? আল্লাহ দান করুক, বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক তাকওয়ার কথা বলেছেন। তাকওয়া
এটা অনেক বড় একটা জিনিস। আল্লাহর ভয়, আল্লাহ পাকের ভয়, মুত্তাকি হও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে মুত্তাকি কেন হইতে বললেন? ঈমানদাররা তো এমনিই মুত্তাকি, কিন্তু কারণ আছে। কারণ হলো ঈমানদারদেরকে শয়তান বেশি ধোঁকা দেয়, যার কারণে এরা মুত্তাকি যেন থাকে। দেখবেন যে মাদ্রাসায় পড়ে ছেলেটা, এটা স্কুলে যতদিন পড়ছে শয়তান ধোঁকা দেয় নাই, মাদ্রাসায় ঢুকাইছে এখন শয়তান খালি কয় পলা যা পলা, কি ঠিক না? ওরে কোরআন পড়তে দেয় না, ওরে মাদ্রাসায় যাইতে দেয় না, মাদ্রাসায় যাওয়ার সময় হলে পেট ব্যথা, মাদ্রাসায় যাওয়ার সময় হলে মাথা ব্যথা, যত ঝামেলা সব মাদ্রাসায় যাওয়ার সময়। এই ঝামেলা তৈরি করে কে? শয়তান। কারণ ও হাফেজে কোরআন হইলেও শয়তান ওরে খোঁচা দিবে বেশি, কারণ এছাড়া যারা, এদেরকে শয়তান তো খোঁচা দিয়ে রাখছে অনেক আগেই, এরা তো এক খোঁচাতেই চলতেছে, এদেরকে আর দিবে কি? আর যে ইমানের পথে চলে নামাজি, একে শয়তান ধোঁকা দেয় বেশি। সুতরাং মনে রাখবেন, আল্লাহ পাক এই কারণে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, মুমিনেরা তাকওয়া অর্জন করো। কেন? ইমানদারদেরকে শয়তান ধোঁকা দেওয়ার সম্ভাবনা আছে। যেন আজকের সমাজের ভিতরে তাকাইলে দেখবেন রাস্তা